হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সব ভাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিয় পিঠে রসবড়ার গল্প। শীত তো চলেই গেছে বলতে গেলে, কিন্তু পিঠের আমেজ এখনো আমার মনের মধ্যে রয়ে গেছে। তাই পড়ে থাকা রসবড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে করতে একটা ছোট্ট গল্পও বলে নিই। এই রসবড়া কিন্তু আগের দিনে ভিজিয়ে রাখা বিউলির ডাল সেটাকে শিলে বেটে তৈরি করা হয়। রসবড়া খেতে গেলে দিদার কথা খুবই মনে পড়ে, কারণ আমার দিদার হাতের তৈরি পিঠে আমার মনে সবার থেকে অতুলনীয়। মারা যতই ভালোবেসে রান্না করুক না কেন, দিদাদের হাতের রান্নার স্বাদ কিন্তু আলাদাই। শিলে বেটে পিঠে তৈরি করে খাওয়া সেই পিঠের স্বাদ কিন্তু যতই আলাদা হোক না কেন, এর কষ্ট কিন্তু শতগুণ। এখন তো শিল ব্যবহার করা প্রায় বন্ধই হয়ে গেছে, ঘরে ঘরে এসে গেছে মিক্সি। যদিও মিক্সি ব্যবহার করাই উচিত, কারণ সারাদিনের সংসারের কাজকর্মের পরে মাদের পক্ষে কখনোই সম্ভব হয় না শিলে বেটে পিঠে তৈরি করব। তবে আমার মা শিলে বেটে রান্না তৈরি করা বা পিঠে তৈরি করাতে বেশি ভালোবাসে। এই রসবড়া খেলে বা দেখলে বুঝতে পারবে না এটা গুড়ের রসগোল্লা না পান্তুয়া। সত্যি কথা, খেতে একেবারেই গুড়ের রসগোল্লার মতো। এই পিঠেটাকে খুব বেশি ভাজতে হয় না, অল্প ভেজে তারপর গুড়ের রসে দিতে হয়। যত তুমি অল্প ভাজবে তবে রসবড়াগুলো বেশি ভালো ফুলবে আর খুব ভালো গুড়ের রসটা ঢুকবে। তোমাদের বাড়িতে কাদের কাদের রসবড়া হয় বা কিভাবে বানাও, কাদের খেতে ভালো লাগে, এগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো। আর রসবড়ার রেসিপি যদি তোমাদের লাগে তাহলে সেটার জন্যও কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই। আর আমাদের বাড়ির রসবড়াটা দেখতে কেমন লাগছে সেটাও জানিও। সত্যি কথা বলতে রসবড়া কিন্তু একটা খেলে মন ভরে না, মনে হয় যেন অনেকগুলো খায়। একসাথে 10-12টা খেলে মনেই হবে না যে অনেকগুলো খেয়ে ফেলেছো। এই দেখো, এবার গুড়ের রসে দেওয়া হচ্ছে। এটাকে বেশ রসের মধ্যে দিয়ে রাখতে হবে। তুমি গরম গরমও খেতে পারো, আর পরের দিনের বাসি রসবড়া খাওয়ার স্বাদ কিন্তু অতুলনীয়। আমার এখনো ভিডিও করতে করতে, ভয়েস ওভার দিতে দিতে এখনো কিন্তু আমার খুব রসবড়া খেতে ইচ্ছা করছে। দেখো, দেখতে মনে হচ্ছে যেন পুরো রসগোল্লা। তাই এটা গুড়ের রসবড়া না রসগোল্লা তোমরা কেউ গুলিয়ে ফেলো না। যাই হোক, এবার আমার টেস্ট করার পালা। বাটিতে করে নামে তো নিয়েছি একটা, কিন্তু খেয়েছি তো প্রায় তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে 10-12টা। মুখে দিলেই মানে অদ্ভুত একটা রিয়াকশন। আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ভালো লেগেছে। এখনই তো খেতে ইচ্ছা করছে। চলো